আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, কলা পাতায় চিংড়ি মাছ পাতুরি। চিংড়ি মাছ পাতুরি কলা পাতায় যে কতটা ভালো লাগে সেটাই আজকে আমি রান্না করব। এই চিংড়ি মাছ পাতুরি কলা পাতার মধ্যে কিভাবে করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে চিংড়ি মাছ কলা পাতায় কিভাবে পাতুরিটা রান্না করব। তার জন্য এখানে আমি কালো সর্ষে আর সাদা সর্ষে দুরকম সর্ষে নিয়েছি, আর এখানে কটা কাঁচা লঙ্কা নেবো, নিয়ে এটাকে আমি শিলে পেস্ট করে নেবো। শিলে পেস্ট করে তারপর তোমাদের আমি দেখাচ্ছি। মশলাটাকে বেটে এক সাইডে রেখে দিচ্ছি। রেখে দেখো মাছগুলোকে নিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছগুলোর মধ্যে আমি লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো তোমার হলো হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের দিয়ে একটু মাছগুলো আগে একটু মাখিয়ে নেবো। মাখানোর পরে দেখবে মাছের থেকে একটা জল বেরোয়, সেই জলটাকে একটুখানি 5 মিনিট রেখে দেবো। কতটা জল বেরিয়েছে রাখাতে এই জলটাকে আমি কাত করে একটু ফেলে দেবো। দেখো জলটাকে ফেলে দিয়ে এখানে আমি যে মাছ এখানে রেখেছিলাম সর্ষেটাকে দিয়ে দেবো। সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটাকে পুরোটা এর মধ্যে দিয়ে দেবো, মাছের মধ্যে দিয়ে এভাবে একটু মাখিয়ে নেবো আগে। আর এর মধ্যে কাঁচা সর্ষের তেল দেবো, শুধু মাখাবো তো বটেই, একটু সর্ষের তেল দেবো। আর হলুদ তো দিয়েছি অল্প করে, তো প্রথমে হলুদ দিয়েছি, আর একটুখানি হলুদ এর মধ্যে দিয়ে দেবো, আর একটু লবণ দিয়ে দেবো। প্রথমে একটু মাখানো মতন করে আমি লবণ হলুদ দিয়েছিলাম, তার জন্য একটুখানি লবণ হলুদ এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি একটু আবারও 5 মিনিটের মতন একটু মশলাটা যেন ভালোভাবে এর মধ্যে সেট হয়ে যায়, তার জন্য 5 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। এইবার আমি দেখো মাছটাকে আলাদা জায়গায় রেখে দিয়েছি, 5 মিনিট তো রেস্টে রেখে দিয়েছিলাম। এখানে আমি কটা কলা পাতা নেব। এখানে দেখো ছোট ছোট কলা পাতা নিয়েছি। আগে একটা আমি এরকম বড় সাইজের কলা পাতা নিয়ে নিয়েছি। এই কলা পাতাটাকে একটু ছোট করে নেব। দেখো কলা পাতাটাকে কেটে আমি এভাবে ছোট করে নিয়েছি, যেহেতু বেশি বড় হয়ে গেছে তার জন্য কিন্তু একটু ছোটো করে নিতে হবে। সাইজটা কলা পাতাটা তোমরা ইচ্ছা মতো তোমরা নিতে পারো। এবার এর মধ্যে আমি এখানে মাছ নিয়েছিলাম, যে এই মাছটাকেই এর মধ্যে দিয়ে দেবো। কটা মাছ এইভাবে দেবো, চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেবো মাছটাকে একটু। এবার ছড়িয়ে ছড়িয়ে দিয়ে একটু মশলাটাকেও দিয়ে দেবো উপর দিয়ে, বেশি করে দিতে হবে। আমি কিন্তু এর মধ্যে পোস্তটা দিইনি, তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু পোস্ত দিতে পারো। আর দেবো এর মধ্যে একটু উপর দিয়ে দেখো একটু কাঁচা সর্ষের তেল, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এবার তেলটা কিন্তু একটু বেশি করে দিয়েছি। দেখো কাঁচা সর্ষের তেলটা বেশ খেতে ভালো লাগবে, তার জন্য এইভাবে এবার আমি একটু এইভাবে মুড়িয়ে নেব। এবার ছোট্ট করে মুড়িয়ে নিয়েছি। মুড়িয়ে এবার এখানে আমি একটা সুতো নিয়েছি, সাদা সুতো নিয়েছি। এই সাদা সুতো দিয়ে তোমরা যে কোনো সুতোই নিতে পারো। সুতো দিয়ে এভাবে একটু পেঁচিয়ে নেব, এভাবে করে করে পেঁচিয়ে নেব। দেখো চারিপাশে কিন্তু এভাবে আমি পেঁচিয়ে নিয়েছি। এবার পেঁচিয়ে নিয়ে সাদা সুতোটাকে দিয়ে কিন্তু এভাবে তোমরা কিন্তু মোটা কাঁথা সেলাই করা সুতোটাও কিন্তু তোমরা নিতে পারো। আমার কাছে কাঁথা সেলাই করা সুতো ছিল না বলে কিন্তু আমি সরু সুতো, যেই সুতো দিয়ে জামা কাপড় সেলাই করে সেই সুতোই কিন্তু আমি এর মধ্যে নিয়েছি। নিয়ে দেখো এভাবে পেঁচিয়ে নিয়েছি। এগুলোকে দেখো আমি একই রকম করে এখানে কলা পাতার মধ্যে এগুলোকে কমপ্লিট করে নিয়েছি চিংড়ি মাছগুলোকে। এবার এই চিংড়ি মাছগুলোকে আমি কলা পাতায় করে এক সাইডে রেখে দেবো। যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলোকে এক সাইডে রেখে দেবো। এদিকে দেখো আমি কলা পাতাতে ওগুলো রেডি করে রেখে দিয়েছি। রেডি করে এদিকে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা কিন্তু এখন ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি কলা পাতাগুলোকে এইভাবে তাওয়ার মধ্যে সাজিয়ে দেবো। দিয়ে গ্যাসটাকে না একটু কমিয়ে দেবো, যেহেতু গ্যাসটা একটু বাড়ানো আছে। গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে একটু কিছুটা সময়। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই পিঠটা ধরে এই পিঠটা উল্টিয়ে দেবো ধরে ধরে। এক পিঠ একটু হয়ে গেলে এক পিঠ কিন্তু এভাবে উল্টে দিতে হবে। হয়ে গেছে, একটু পাতাগুলো কিন্তু পুড়ে যাবে, পুরা ভাব হবে, সেইভাবে কিন্তু করতে হবে। আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এখন দেখো তোমাদের কিছু সময় পর দেখাচ্ছি। দেখো এখন কিন্তু 2 পিঠই খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে নেবো, তারপরে খুলে তোমাদের দেখাচ্ছি। আর একবারে যদি উল্টিয়ে ভালোভাবে না হয়, এক পিঠ আর এক পিঠ 2 বার 3 বার করে উল্টিয়ে পাল্টে কিন্তু ভালোভাবে 2 পিঠই কিন্তু ভেজে নিতে হবে। দেখো এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তোমাদের আমি একটা খুলে দেখাচ্ছি। দেখো সুতোগুলো এমনিই খুলে যাচ্ছে, অনেক পাতলা সুতো দিয়েছি যেহেতু, তার জন্য কিন্তু সুতোগুলো এমনি তোমার খুলে যাচ্ছে, বেশি করতে হচ্ছে না।
কলা পাতার মধ্যে চিংড়ি মাছ দিয়ে যে কতটা সুন্দর হয় খেতে, দেখো দেখো কতটা দেখো সব কটাই কিন্তু আমি এইভাবে খুলে নিয়েছি প্যাকেট। কিন্তু তোমরা যে মনে করো না যে সব কটা খুলতে হবে, খোলা কোনো দরকারই নেই। যখন তোমরা যে খাবে একটা করে এইভাবে পাতার মধ্যে দিয়ে খুলে নেবে, তাহলেই কিন্তু আমি তোমাদের দেখানোর জন্য শুধু এগুলো খুলে নিয়েছি। যেহেতু আমরা নিজেরাই খাবো, আর কেউ যদি তোমাদের বাড়িতে গেস্ট আসে, তোমরা কিন্তু এইভাবে করে কিন্তু খোলার দরকার নেই, এইভাবে তোমরা দিয়ে দেবে, যার যারটা শেষে খুলে খেয়ে নেবে। এইভাবে তোমরা একদিন পাতুরি রান্না করে খেয়ে দেখো চিংড়ি মাছের। তোমাদের কাছে যদি চিংড়ি মাছের পাতুরিটা খেয়ে ভালো লাগে রেসিপিটা, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।